হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে এসেছি আর একটা ভিডিও লইয়া। তো আজকে আপনাকে দেখামু যে ঢাকায় যেহেতু কোরবানি করা হয়েছে, বাড়ি যাওয়া হয় নাই, তো চাচাই কোরবানি দিতে আছে। তো এই সেই কোরবানি, এটা ঈদের 3 দিন আগে আনা হয়ে গেছে। তো আজকে মূলত একটু গোসল টোসল করাইতে হবে। তো গোসল করানোর পরে তো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও। তো সাথে থাকেন, ভিডিওটি দেখেন যে আমরা কি কি করতেছি কোরবানির এই পশু উপলক্ষে বা কোরবানি উপলক্ষে, সেটা আপনারা দেখতেই পারবেন। তো গরুটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো যেহেতু এখন বর্তমানে আপনারা ভিডিওটা যখন দেখতে পারতেছেন, তখন মনে করবেন যে ভিডিও মানে গরুটা থাকবে না, তো আল্লাহ তারে চলে যাবে। তো তারপরেও কিন্তু করবেন। তো গোসল গোসল করানোর পর ঈদের দিন সকালবেলা বের হয়েছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে যাওয়ার সময় দেখেন যে কী পরিমাণ গরুগুলো সাজানো। তো আমাদেরটাও একদম গোসল করা ফ্রেশ সুন্দরভাবে রাখা আছে। তো আল্লাহর কাছে চলে যাবে, তো এই জন্য চোখ থেকে একটু পানি বেরোইতেছিল। তো যাই হোক না হোক, কোরবানি আল্লাহটাকে যেহেতু ওরা সারা দেবেই। তো কেমন লাগতেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় আইলাম, বাসায় আওয়ার পরে পুডিং দিল, পুডিং খাইলাম। পুডিং কিন্তু খুব সুন্দর ছিল। পুডিং খাওয়ার পরে দিছে ক্ষীর, যেটা ফিন্নিকন, ওইটা দিছে। খুব খুব মজা ছিল, কারণ সবসময় যে একটা মজা, এটা সবসময় পাওয়া যায় না। তো খুব ভালো লাগতেছিল। তো এটা খেয়ে দিয়ে তারপরে আমরা গরু যে জবাই করা, তারপরে কাটা এদিকে চলে যাব। তো কেমন লাগতেছে ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই আপনারা পুরোপুরি দেখে কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, যারা দেখেন না তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন, কারণ আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যদি আপনারা মতামত জানান তাহলে ভালো হবে। তো একজনে একটা গিফট নিয়ে আসে, গোলাপের এক তোড়া। তো গোলাপের তোড়াটা আপনাদেরকে দেখাই দিলাম। তো ভালোই লাগতেছিল। তো এই পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এদিকে গরু জবাই হয়ে গেছে। তো দুপুরে যেহেতু গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে হয়, এই জন্য নিচে যাইয়া কলজা নিয়ে আইছি। তো কলজা কাটবো, কারণ কলজার উপর একটা পর্দা থাকে, এই পর্দাটা উড়ে হেলাইতে হইবে। এরপর মনে করেন যে কলজাটা মূলত খাওয়া উচিত। কারণ সবসময় মনে রাখবেন যে কলজার উপরে একটা পর্দা থাকে সাদা, ওইটা উড়ে খাইতে, কারণ ওটা হজম হয় না। তো ওইটা এখন উঠাবো, উঠানোর পরে মূলত কলজাটা কাটা হইবে। তো যাই হোক না, কেমন লাগতেছে আপনাদের কাছে? তো নিচে কিন্তু গরুর কোপাকুপি চলতেছে, মানে গরু কাটা চলতেছে। কেউ রান কাটতেছে, কেউ ফুসফুস কাটতেছে। তো আমরা স্টেকের জন্য বানিয়ে রাখছিলাম, তো এটা কিন্তু স্টেকের জন্য কাটা হচ্ছে। তো এটা হয়তো আলাদাভাবে রাখা হবে, কারণ স্টেক তো স্টেকই ভাই। তো এদিকে অনেক এক একজনে এক একটা করতেছে। তো যাই হোক না হোক, গরু যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ছিল, দোয়ায় আপনাদের দোয়ায়। তো কেমন লাগতেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার। তো আপনাদের সাপোর্ট দিতে কিন্তু বলবেন না। তো উপরে গোশত আস্তে আস্তে নিয়ে আসা হইতেছে, কারণ যেহেতু নিচে তো বানানো হয়, উপরে বসে মূলত বন্টন করা হয়। তো যার যে সামর্থ্য এইভাবে দেওয়া হয়, কারণ সবাইটা দেওয়ার পরে মূলত যেটা থাকে ওইটা মূলত ফ্রিজিং করা হয় বা খাওয়া দাওয়া হয়। তো যাই হোক না হোক, এগুলি সব সুন্দরভাবে কাটা হইতেছে। পাশাপাশি কিন্তু গ্রেজে বসেই আমাদের সব করা হয়েছে, আর উপরে মূলত নিয়ে রাখা হইতেছে। উপরে মূলত নিচে বারবার যাইতেছি, তো নিচে দেখতে পারতেছি কিছু হয়েছে, কিছু আনতেছে, এরকম একটা সিচুয়েশান। আর কোরবানি মানেই মূলত গরু কাটাকাটি, এরকম একটা অবস্থা। তো ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো সেই হিসাবে কিন্তু আলহামদুলিল্লাহ গরুতে ওরকম চর্বি হয় নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রাস্তায় যেহেতু দিতেছি, তো সুন্দরভাবে সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক কবুল করেন। তো যাই হোক না হোক, এদিকে চলতেছে, কারণ লোক আমাদের কম, 3জন লোকে কাজ করতেছে, আর একজনে মূলত আনা নেওয়া হেল্প এইগুলি করতেছিল। তো যাই হোক না হোক, চেষ্টা করতেছি যাতে দুপুরের আগে শেষ করা যায়। তো এরকম একটা চিন্তা ভাবনা হইতেছে। আর আগে মূলত অনেক সময় লাগতো, এখন কম লাগে, কারণ এখন লোক দিয়ে খুব তাড়াতাড়ি করানো হয়। তো যারা কাটতেছে তারা কিন্তু মূলত হইলো যে নিজস্ব লোক, তো এই জন্যভাবে কিন্তু আস্তে আস্তে কাটতেছে। তো ওই কাকা কাটতেছে কিন্তু ফুসফুস, যেটা ওইটা কাটতেছে। আর এদিকে লিভার কাটা হইতেছে, তার পাশাপাশি অন্যান্য গোস্ত কাটা হইতেছে। তো
ওইগুলি চলে যাবে উপরে। তো উপরে কিন্তু এরকম সবগুলি আলাদা করে রাখা হয়েছে, কারণ এগুলি পরে একসাথে মিলানো হবে, মিলিয়ে তারপরে এগুলি আস্তে আস্তে যা করা হবে নিয়ম মতোই। তো এগুলি রাখা হইতেছে। যাই হোক না, বাসায় সব আসতেছে ইনশাআল্লাহ। তো আমাদের তাড়াতাড়ি গরু বানানো হয়ে যাইতেছে। তো এটা খুব খুশির বিষয়। তো যাই হোক না হোক, এদিকে আপনাদের জন্য দেখাই নেওয়ার চেষ্টা করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। পাশাপাশি কিন্তু আমার ফেসবুক পেজটিতে আপডেট দেওয়া হয়ে যায় সবসময়। তো ফেসবুক পেজেও ভিডিও দেখতে ভুলবেন না। তো এদিকে উপরে আসার পর একটা পটেটো চিপস খুললাম, খোলার পর এই দেখেন 10 টাকার একটা পটেটো চিপসের ভিতরে এই কয়টা মাত্র চিপস দিছে, যা 5 থেকে 7টা হইতে পারে। তো এইটা এত পরিমাণ প্রতারক একটা, এই যে প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকবেন। তো দুপুরে কিন্তু অন্য কোনো গোস্ত হয় না, এই জন্য কিন্তু আমরা কলিজা যে ভুনা করা হয়েছে বলছিলাম, সেই কলিজা নিয়ে আমরা বসে পড়ছি। আর এদিকে চলতেছে গরুর গোস্ত রান্না। তো সেটা হয়তো আমরা রাতে খাবো ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে দেখাবো। আর পাশাপাশি কিন্তু যে বিভিন্ন ধরনেরভাবে আইটেমে রান্না হবে ইনশাল্লাহ। তো কোরবানি মানেই কিন্তু গরুর গোস্তের একটা অন্যরকম ঘেরান বা অন্যরকম একটা আয়োজন। তো আলহামদুলিল্লাহ, তো আমরা যেহেতু এখন কলিজা দিয়ে ভাত খাচ্ছি দুপুরবেলা, তো এটাই আপনাদেরকে দেখাইতেছি। তো রাতের বেলা আমরা খাবো কি, এই যে এরকম গরুর গোস্ত বুন আলহামদুলিল্লাহ, আর পাশাপাশি গরম ভাত। গরম ভাতের সাথে যদি আপনি, আমরা মূলত খেয়েছিলাম পোলাও ভাত, তো ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ। তেলের সাথে তেল, মনে করেন যে গরুটা আলহামদুলিল্লাহ চর্বি ছিল না, কিন্তু তেল হালকা একটু বের হয়েছে। তো যাই হোক না, কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। গরুর গোস্ত কিন্তু কোরবানির সময় মূলত বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি থাকবেন। আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের একটা কোরবানির একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো সবই কিন্তু আপনাদেরকে A to Z দেখাইছি। তো রান্না করাটা দেখান যায় না, কারণ কোরবানির দিন খুব ভেজাল থাকে, তো রান্না করার ভিডিও দেখান যায় না। তারপর যে রান্না হইতেছে কমপ্লিট মোটামুটি, তো ওইটা আপনাদেরকে দেখাইলাম। তো কালারটা কিন্তু জস হয়েছে খুব সুন্দরভাবে, একদম সুন্দর একটা স্মেল আসছে। তো পরের দিন আমরা খাইলাম কি, এরকম বড় বড় যে হাড্ডিগুলি আছে এগুলি আলাদাভাবে রান্না করা হয়েছে। তো হাড্ডি কিন্তু একদম আস্তে আস্তে রাখা হয়েছে। তো ওইগুলো কিন্তু দেখাইতেছি আপনাদেরকে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। ভিডিওটি বেশি বড় করব না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। আর নল্লিরা কিন্তু সেই দেখতেছিল। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যেটা বলি সবসময়, ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।